ক্ষমতা দিয়ে দিচ্ছি, জানি না আবার আপনার ভাগ্যে এটা কি হবে। আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে আপনাদের ইচ্ছার কারণেই আমি নির্বাচন করছি। আল্লাহ যদি মাথায় রাখে, আল্লাহ যদি সেই সুযোগটুকু আপনারা যেটা চাচ্ছেন সেটা কবুল করে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো সবসময়। সকলকে আবারও সামনের দিন গুলো সুন্দরভাবে ভোট যাতে আপনারা ঘরে আনতে পারেন, আপনাদের এলাকায় আনতে পারেন, সেই দিকে খেয়াল রেখে কারো প্রতি যদি কোনো আপনার কারণে আমার কারণে খারাপ আচরণ হয়ে থাকে তাদের ক্ষেত্রে ক্ষমা দিয়ে দেবেন। আমি যেভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আপনাদের এলাকার কর্মী সমর্থকদের কাছে আপনারা আপনাদের ক্ষমা দিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ 35-40 বছরের রাজনৈতিক জীবনের প্রাপ্য হয়তো পেয়ে গেলাম, তবে চেষ্টা করব যদি আপনারা সহযোগিতা করেন নির্বাচনে জয়লাভ করার পর এই প্রাপ্য অধিকারটুকু যারা কেড়ে দিয়েছে তাদেরকে শিক্ষা দিয়ে আবার আপনাদের প্রাপ্য অধিকারটুকু ফিরিয়ে আনা। আপনারাই পারতেন এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে সফলতা, সেই সফলতা করতেই আপনারা আপনাদের সম্মানটুকু ফিরিয়ে আনতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের কাছে যে ঋণ, সেই ঋণ তো কোনো শোধ করতে পারবো না। যা করেছেন আমার জন্য, আমার সারা বাংলাদেশের ছাত্র রাজনীতি করে যে সম্মানটুকু অর্জন করেছিলাম তার থেকে বেশি অর্জন করেছি আপনাদের সাথে রাজনীতি করতে এসে। আপনারা খুলনা, ঝিনাইদহ, বিভিন্ন ঢাকায় যেভাবে নিজের পকেটের পয়সা খরচ করে আমার দলের জন্য, আমার জন্য যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেছেন, রেল গেটে শুয়ে থেকে, দোকানের সামনে বারান্দায় শুয়ে থেকে শীতের সময় যে কষ্টটুকু করছেন, এই কষ্টের ঋণ দল শোধ করতে পারবে কিনা জানি না, আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই জন্য সারা জীবন আমি যাই করি না কেন আপনাদের পাশে থাকবো। আর একটা বিষয় নিশ্চিত থেকে আমি সাইফুল ইসলাম ফিরোজ জীবনে কোনো দিন জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে বিচ্যুত হব না, জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হব না। খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের মা, আমার নেতা তারেক রহমান যিনি দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন, তাদের প্রতি আমার পূর্ণ আস্থা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে। যদি কখনো না পারি হয়তো রাজনীতি ছেড়ে দিব, কিন্তু এই দল যে সম্মানটুকু দিয়েছে সেই সম্মানের প্রতি অশ্রদ্ধা দাঁড়িয়ে নিজের ব্যক্তিগত স্বার্থের